পুলিশে ক্যারিয়ার করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে সুযোগ মিস করবে। 2025 সালের কনস্টেবল পদে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা অনেকেই হয়তো জানো। তো আমি সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে পুলিশ কনস্টেবল পদে আবেদন করবে। সেই সম্পূর্ণ প্রসেসটা দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তার আগে যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি মূল টপিকে যাই। পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে চাইলে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, ফোন অথবা কম্পিউটার থেকে। আমি কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারের অ্যাড্রেস বারে এখানে টাইপ করতে হবে police.teletalk.com.bd। এটা লিখে গো অথবা এন্টারে ক্লিক করবে। এখানে ট্রেইনি রিকোয়ার্ড কনস্টেবল এই লেখাটাতে ক্লিক করবে। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে। অথবা তোমরা যদি সার্কুলারটা দেখতে চাও তাহলে এই লেখাটার উপর ক্লিক করলে সার্কুলারটা দেখতে পাবে। আমার পূর্বে একটা ভিডিও আছে সার্কুলারটা ডিটেলস যেখানে বলা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি ভিডিওর লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আবেদন করতে চাইলে এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে এখানে যতগুলো ফর্ম আছে সবগুলো ফিল আপ করতে হবে নির্ভুলভাবে। এখানে অ্যাপ্লিক্যান্টস নেম মানে আবেদনকারীর নাম, আবেদনকারীর নামটা এখানে সম্পূর্ণ লিখতে হবে। এরপরে ফাদার্স নেম মানে পিতার নাম লিখতে হবে। মাদার্স নেম অবশ্যই সবগুলো ইংলিশে লিখবে। মায়ের নাম এখানে, ডেট অফ বার্থ জন্ম তারিখ এখানে দিন মাস বছর। এরপরে জেন্ডার ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। রিলিজিয়ন মানে ধর্ম, ধর্ম কোনটা সিলেক্ট করবে। ব্লাড গ্রুপ কি সেটা দিবে। কোটা থাকলে অবশ্যই সিলেক্ট করবে, না থাকলে জেনারেল। উচ্চতা কত, উচ্চতা মনে করো 5 ফুট, যদি 6 ইঞ্চি বা 7 ইঞ্চি হয় ইঞ্চিটা এই ঘরে লিখতে হবে। এরপরে ওজন, ওজনটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে ন্যাশনালিটি এটা অটোমেটিক বাংলাদেশি আছে, এটা চেঞ্জ হবে না বা করারও দরকার নেই। এরপরে জন্ম নিবন্ধন নাম্বারটা যদি জানা থাকে তাহলে ইএস দিয়ে এখানে ফিল আপ করতে হবে, না থাকলে নো। এরপরে এনআইডি নাম্বার ইএস দিয়ে এখানে পূরণ করতে হবে, না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে মেরিট, অবিবাহিত বা সিঙ্গেল হলে এই সিঙ্গেল। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা দিতে হবে। এখানে কেয়ার অফ মানে প্রযত্নে বা যে কোনো একজন গার্জিয়ানের নাম এখানে দিতে হয়। তো পিতা অথবা মায়ের নাম, বা যদি পিতামাতা কেউ জীবিত না থাকে সেক্ষেত্রে অন্য কোনো গার্জিয়ানের নাম, বৈধ অভিভাবক হতে হবে, তার নামটা এখানে বসবে। তারপরে গ্রামের নাম এখান থেকে জেলাটা সিলেক্ট করতে হবে, যে কোনো তোমার যে জেলাটা, মনে করো পিরোজপুর, এই জেলার আন্ডারে যে থানাগুলো এখানে দেখাবে তোমার থানাটা বা উপজেলাটা এখানে সিলেক্ট করবে। পোস্ট অফিসের নাম এখানে লিখতে হবে। পোস্ট কোড যদি জানা না থাকে তাহলে এখান থেকে তোমরা এখানে সার্চ দিতে পারো, পোস্ট কোড ফাইন্ডার। এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে মানে বিভাগ, এরপরে জেলা, এরপর উপজেলা। এটার আন্ডারে যে পোস্ট কোডগুলো আছে সেগুলো দেখাবে এখানে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা, এটা হলো বর্তমান ঠিকানা, এটা স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ঠিকানার মতোই স্থায়ী ঠিকানা হয় তাহলে এটা ফিল আপ করার পরে শুধু এটাতে একটা ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, দুইবার করতে হবে না। তবে আলাদা আলাদা হলে অবশ্যই আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে। এরপরে মোবাইল নাম্বারটা এখানে একই মোবাইল নাম্বার, আবার এখানে একটা সচল মোবাইল নাম্বার অবশ্যই দিবে। এরপরে এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল, এখানে কোন বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। রোল নাম্বারটা এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজাল্ট জিপিএ হলে এখানে জিপিএ সিলেক্ট করে পয়েন্ট কত সেটা এই ঘরে দিতে হবে। এরপরে গ্রুপটা সিলেক্ট করতে হবে এখানে। এরপরে কত সালে পাস করেছো সেই সালটা এখানে। এইচএসসিটা অপশনাল, এটা ঐচ্ছিক, যদি কমপ্লিট থাকে তাহলে এই ঘরে ফিল আপ করবে, না থাকলে দিতে হবে না, কোনো সমস্যা নেই। টাইপ অফ স্কিল, যদি তোমার কোনো বাড়তি যোগ্যতা কোনো কারিকুলার থাকে এই ঘরটাতে টিক দিয়ে যে তোমার যোগ্যতাগুলো আছে সেটা এখানে ফিল আপ করবে, মনে করো কম্পিউটারে আছে। এরপরে এই কোডটা হুবহু এখানে বসাতে হবে। এখানে যা থাকবে এক একজনের ক্ষেত্রে এক একটা আসবে, ক্যাপচা বলে এটাকে, সেটা দেখে দেখে এখানে পূরণ করতে হবে। এরপরে এই ঘরে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী পেজে তারা দুইটা অপশন দিবে, একটা ইমেজ, একটা সিগনেচার। ইমেজটা অবশ্যই 300 পিক্সেলে ক্রপ করা থাকবে, আগে রেডি করা থাকবে ফাইল, এবং যে সিগনেচারটা সেটা 300 পিক্সেল গুণ 80 পিক্সেলে ক্রপ করা থাকবে বা সেভ করা থাকবে।
যদি তোমরা না জানো কিভাবে এই সিগনেচার এবং ইমেজ এই সাইজে ক্রপ করতে হয় বা সেভ করতে হয়, তাহলে এই বিষয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে, সার্চ দিয়ে দেখে নিতে পারো, বা আমাকে যদি বলো কমেন্টে, তাহলে আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও বানাবো। সেই ফাইল দুটো এখানে আপলোড দেওয়া বা সিলেক্ট করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, যেটা নিচে লেখা থাকবে ডাউনলোড দিস পেজ। ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে। এরপরে হচ্ছে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার অপশন হচ্ছে যে কোনো একটা টেলিটক প্রিপেড সিম থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের TRC, স্পেস না দিয়ে TRC এটা লিখে স্পেস দিয়ে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে যে ইউজার আইডিটা থাকবে সেই আইডিটা হুবহু বসাবে। এরপরে সেই মেসেজটা সেন্ড করতে হবে 16222, মানে 16222 এই নাম্বারে। মেসেজটা সেন্ড করার পরে একটা ফিরতি মেসেজ আসবে তোমার সিমে, যেটাতে একটা 10 সংখ্যার পিন থাকবে। তো ওই পিনটা তুমি সংগ্রহ করে আলাদাভাবে নতুন করে আবার মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে TRC স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে সেই 10 সংখ্যার পিনটা লিখে আবার 16222তে সেন্ড করবে। তবে অবশ্যই ব্যালেন্সে পেমেন্টের সমপরিমাণ বা তার থেকে বেশি ব্যালেন্স থাকতে হবে। পুলিশের আবেদনে বা কনস্টেবল পদের আবেদনে 40 টাকা ফি নেয় তারা। তো টোটাল দুইটা মেসেজ এবং 40 টাকা মিলিয়ে 46 টাকার মতো তারা কেটে নেবে, অর্থাৎ 50 টাকার মতো ব্যালেন্সে থাকলেই এনাফ। দ্বিতীয় মেসেজটা পাঠানোর পরে তারা আর একটা মেসেজ ফিরতি পাঠাবে, যেটাতে ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড থাকবে। ওই মেসেজটা তোমরা সংরক্ষণ করে রাখবে ভবিষ্যতের জন্য, যখন অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে বা অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে, তখন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।